5ই আগস্ট বঙ্গভবনে 3 বাহিনীর প্রধান এবং বিভিন্ন রাজনৈতিক দল, যে দলের মধ্যে বিএনপি, জামাত ইসলামী সহ অন্যান্য ক্রিয়াশীল রাজনৈতিক দল এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের উপস্থিতিতে সেদিনই সিদ্ধান্ত গৃহীত হয়েছিল এবং বর্তমান যে মাননীয় আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনিও সেই বৈঠকে উপস্থিত ছিলেন। সেখানে সিদ্ধান্ত গৃহীত হয়েছিল যে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। এই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত সেদিন হয়েছিল। আমি আদালতকে বলেছি, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বাংলাদেশে যে সমস্ত রাজনৈতিক দল এবং ব্যক্তি এবং সংগঠন, ছাত্র, তরুণ, যুবক যারা সেদিন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে একাট্টা ছিল, তাদের সবার ঐক্যমতের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয়েছিল। যেহেতু তাদের সবার ঐক্যমতের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল, আমি আরেকটি কথা বলেছি যে আমাদের সংবিধান অনুযায়ী আমাদের রাষ্ট্রপতি কিন্তু নির্বাহী বিভাগের অন্তর্ভুক্ত একজন ব্যক্তি এবং সেই কারণে যেহেতু রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে তিনি নিয়োজিত ছিলেন এবং তিনি তার নেতৃত্বে, তার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেটা সংবিধান সম্মত। আমি আদালতকে এও বলেছি যে 6ই আগস্ট 2024 তারিখে রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিয়েছিলেন। তার পরবর্তীতে 8ই আগস্ট আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের শপথ হয়, একই দিনে অ্যাটর্নি জেনারেলের নিয়োগ হয়, একই দিনে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের শপথ অনুষ্ঠিত হয়। পরদিন সংবিধানের ধারাবাহিকতায় 9ই আগস্ট 2024 তারিখে বাংলাদেশের প্রধান বিচারপতি নিযুক্ত হন। অ্যাটর্নি জেনারেল নিযুক্ত হয়েছেন তিনিও সংবিধান অনুযায়ী। অর্থাৎ আমি আদালতকে বলেছি যে 5ই আগস্ট বাংলাদেশের ছাত্র জনতার গণ আন্দোলনের মাধ্যমে একটা ফ্যাসিবাদের পতন হলেও আমাদের সাংবিধানিক ধারাবাহিকতা এবং সাংবিধানিক বিধান তখন থেকেই প্রযোজ্য ছিল।